ঢাকা শহরের কেন্দ্রে একটি বিশাল এলাকায় পানির স্তর অনেক নিচে নেমে গেছে, এমনকি নেমে চলার সে গতিও অব্যাহত আছে। এর ফলে ৭ মাত্রার ভূমিকম্প হলেই ক্ষতির সীমা থাকবে না বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। মাটির নিচের পানির স্তর নিয়ে মঞ্জুরুল করিমের ৫ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ রয়েছে দ্বিতীয় পর্ব। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সাধারণত সেচ সহ নানা রকম কৃষি কর্মকাণ্ডের সাথে জড়িত। ১৯৮০ সালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে তারা একটি পর্যবেক্ষণ নলকূপ বসায় ঢাকার ভূগর্ভস্থ পানির স্তরের গতি প্রকৃতি দেখতে। সেই ৮০ সালে সেখানে পানির স্তর ছিল মাটির ৫৬ ফুট নিচে। ১৯৯৫ সালে তা নেমে গেল ৮২ ফুট নিচে। ২০০৪ সালে সেই নলকূপ আর পানির নাগালি পেল না। এটার যে গতি, নিম্নগামিতার যে গতি, এটা একটা অস্বাভাবিক গতি এবং পৃথিবীতে এরকম শহর খুঁজে পাওয়া যাবে না যেখানে ভূগর্ভস্থ পানি এত দ্রুত নিচে নেমে যাচ্ছে। সংসদ ভবনের বিপরীত দিকে সেচ ভবনে স্থাপিত পর্যবেক্ষণ নলকূপ দিয়ে প্রায় ২ যুগেরও বেশি সময় ধরে সেখানকার মাটির নিচের পানির স্তর মাপছেন সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইদ্রিস। গেল অক্টোবরের শেষ সপ্তাহে পানির স্তর মাপার জন্য তিনি কূপের ভেতর ফিতা নামিয়ে দেখলেন পানির স্তর নেমে গেছে ২০৯ ফুট নিচে। এই শব্দের অর্থ হলো পানির সাথে ফিতার কন্টাক্ট হয়েছে, মানে পানিতে ফিতাটা লেগে গেল। এইভাবে যদি নিচে চলে যায় তাহলে এক সময় দেখা যাবে যে আমাদের এখানে একটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার একটা মারাত্মক ক্রাইসিস দেখা দিবে। হিসাব করলে দেখা যায় ঢাকা শহরে প্রতি বছর পানির স্তর নামছে গড়ে ৭ ফুট করে। কায়রো, ব্যাংকক ওরাও ভূগর্ভস্থ পানির উপর নির্ভর করে, কিন্তু আমাদের নির্ভরতা অনেক বেশি। তো সেই জন্য ঢাকায় প্রথম যে ১৯৪০ সন থেকে মিউনিসিপ্যাল ওয়াটার অ্যাবস্ট্রাকশন শুরু হয়েছে, সেটার ধারাবাহিকতায় অ্যাবস্ট্রাকশন ক্রমান্বয়ে বাড়ছে। তখন থেকে এখন প্রায় ৫০০ গুণ বেড়ে গেছে অ্যাবস্ট্রাকশন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তাদের ১৩টি পর্যবেক্ষণ নলকূপ দিয়ে প্রায় পুরো ঢাকা শহরের মাটির নিচের পানির স্তরের দিকে নজর রাখছে দীর্ঘদিন ধরে। মিরপুর এলাকায় গত ৮০-র দশকে পানির স্তর যেখানে ছিল মাটির নিচে খুব বেশি হলে ২০ থেকে ৩০ ফুটের মধ্যে, ২০১০ সালে এসে সেখানেও পানির স্তর নেমে গেছে ২০০ ফুটেরও বেশি নিচে। এভাবেই ঢাকা শহরের কেন্দ্রস্থলে মিরপুর থেকে মতিঝিল পর্যন্ত একটা বিশাল অংশ জুড়ে পানির স্তর আশঙ্কাজনক হারে নিচে নেমে যাওয়ায় কত বিশাল যে শূন্যতা তৈরি হয়েছে তা স্পষ্ট হয়ে উঠেছে এই চিত্রে। মাটির নিচের এই পানি শূন্য হয়ে যাওয়া জায়গা এখন দখল করে নিয়েছে বাতাস। যদি ভূমিকম্প রিক্টার স্কেলে 7+ হয়ে যায় তাহলে মতিঝিল থেকে শেরেবাংলা নগর যে এলাকাটা নিচে পানির স্তর এখন ২০০ ফিটের নিচে, এখানে একটা ভয়াবহ একটা বিপর্যস্ত অবস্থার সৃষ্টি হবে। 5 years from now it will happen, 10 years from now it will happen, no, but it will happen. সময়টা বলতে পারছি না, কিন্তু যখন হবে তখন এই আপনি যত প্রপার্টিজ দেখেন এখানকার, এগুলোর ভ্যালু রাইট দেয়ার 60 থেকে 70 থেকে 80% কমে যাবে। কারণ পানি ছাড়া তো চলে না। আপনি বিদ্যুৎ ছাড়া ১ মাস থাকতে পারবেন, আপনার রাস্তায় ট্রাফিক জ্যাম কষ্ট করে ১ বছর সহ্য করতে পারবেন, আপনি পানি ছাড়া কয়দিন থাকবেন? এক সমীক্ষায় দেখা গেছে ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর প্রতি বছর প্রায় ৫ কোটি ঘনমিটারের বেশি পানি হারাচ্ছে স্থায়ীভাবে, যা আর কোনোভাবেই পূরণ হচ্ছে না। এই হিসাবই বলে দেয় মাটির নিচের পানি এমন কোনো সম্পদ নয় যা অনন্তকাল ধরে উঠতে থাকবে। ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে যাওয়া নিয়ে যখন এত বিপদের আশঙ্কা, তখন এমন তো নয় যে হঠাৎ করে একদিন মাটির নিচ থেকে পানি তোলা বন্ধ করে দেওয়া যাবে। আবার ঢাকার চারপাশের নদীগুলোর পানিও এখন এতটাই দূষিত যে তা শোধন করে পানযোগ্য করে তোলাও দুঃসাধ্য প্রায়। বিকল্প হিসেবে এখন থেকেই বৃষ্টির পানির ব্যবহার বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এক্ষেত্রে ভারতের দিল্লি বা চেন্নাইতে যে ভবন তৈরি করার সময় বাধ্যতামূলকভাবে বৃষ্টির পানি নিচে নেমে যাওয়ার জায়গা রাখার বিধান করা হয়েছে, সে উদাহরণ দিচ্ছেন তারা। মঞ্জুরুল করিম, এনটিভি নিউজ, ঢাকা। আপনারা দেখছেন এনটিভির